নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন। চলছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস মানেই ভোলা মাহেশ্বরের মাস, দেবাদিদেব মহাদেবের মাস, উমাপতির মাস, কৈলাসপতির মাস। তাহলে দেরি কেন? বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম, ভোলা মাহেশ্বরের হারা হারা মহাদেব বলে শুরু করছি আজকে অনুষ্ঠান। আজকের দিনের পরিচিতি। আজ 24শে শ্রাবণ, 1431, ইংরাজি 9ই আগস্ট 2024। আজ শুক্রবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 14 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 14 মিনিটে। আজকের তিথি পঞ্চমী তিথি চলছে। আজকে শুভকর্ম আছে। পঞ্চমী তিথি চলছে। আজকে অনেক জায়গায় মা মনসা এবং নাগাষ্টমী, নাগপঞ্চমী পুজো চলছে। আর দিনের স্মৃতিচারণে বলতে গেলে যে আজকে আমাদের ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি উৎসব। সাথে সাথে আজকের দিনে সেই নাগাসাকির করুণ দিনের কথা মনে পড়ে। আজকের দিনেই হয়েছিল, সেই 9ই আগস্ট। তাই আজকে বিশ্বব্যাপী নাগাসাকি দিবসও পালন হচ্ছে। এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 44 মিনিটে এবং রাত্রি 1টা 49 মিনিটে। আর ভাটা আসবে সন্ধে 6টা 34 মিনিট এবং পরদিন সকাল, অর্থাৎ আগামীকাল শনিবার 6টা 39 মিনিটে, সকাল 6টা 39 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। এবারে আসছি জ্যোতিষিক্ষা আসন নিয়ে সামান্য আলোচনা করে আমরা চলে যাব আজকে রাশিফলে। জ্যোতিষিক্ষা আসলে যে সামান্য আলোচনা সেটা করছি কি, যে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সাবস্ক্রাইব করুন। এবং জ্যোতিষিক্ষা আসলে আপনাদের এপিসোড হয়তো আজকে ডাউনলোড হয়ে যাবেন, নাহলে আপনারা কাল পরশু দিয়ে পেয়ে যাবেন আপলোড হয়ে গেলে। কেননা কুষ্টি বিচারের কথা বলেছিলাম, স্ফুটের কথা বলেছিলাম, প্রত্যেকটা গ্রহের স্ফুট। সাথে সাথে একটা কথা বলি, লগ্নেরও স্ফুট বার করতে হয়। অ্যাসেন্ডেন্ট ইংরাজিতে বলে, বাংলায় বলে লগ্ন। এবং আমি আরও দিচ্ছি, আরেকটা এপিসোডে আসছে, সেটা দিচ্ছি রেট্রোগেট বা বক্রি কি এবং কেন হয়। তাহলে দেরি না করে তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন আমার সাথে, অর্থাৎ সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন। হর হর মহাদেব। অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, নাহলে না নোটিফিকেশনটা আপনারা পাবেন না, আর কিছুই না। এবারে বলছি সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের যে প্রতিদিনকার সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই রাশিফলটা সামগ্রিক রাশিফল কেন বলছি? এই কারণে বলছি, অনেকেই আমাকে প্রশ্ন করেন, আচ্ছা এটা কি কোনো ব্যক্তিগত কারোর হয়ে বলেন? তবে সাথে সাথে একটাও কথা বলি, স্বরূপরঞ্জন চক্রবর্তী, খুব বাচ্চা ছেলে, হাওড়ায় থাকে, কস্ট অ্যাকাউন্টেন্ট বোধহয় পড়ছে, আমার কাছে হাত দেখাতে এসেছিলো। খুব ভালো ছেলে। ওর একটা অনুরোধ আছে যে রবিবারে প্রতিদিনকার রাশিফলটা দেওয়ার জন্য এবং সাপ্তাহিক রাশিফলটা দেওয়ার জন্য। আমি স্বরূপরঞ্জনের জন্য, স্বরূপ আমি প্রতি রবিবারই দিই, প্রতিদিনই দিই। তুমি হয়তো খেয়াল করোনি, তাই বুঝতে পারছো না। তুমি খেয়াল করবে, তাহলে বুঝতে পারবে যে এটা প্রতিদিন যাচ্ছে। এবং মানে আমরা রবিবারও দিই, কারণ অনেকে আবার এই রবিবার দেওয়া নিয়ে অনেকে হয়তো বিরূপ প্রক্রিয়া হতে পারে, কিন্তু আমরা প্রতিদিন দিই। কারণ অনুষ্ঠান তো বন্ধ থাকে না, অল ইন্ডিয়া রেডিও কি বন্ধ থাকে? তাই অনুষ্ঠানও বন্ধ থাকে না।
এবারে আসছি আমাদের রাশিফলটা আমরা কিভাবে সাজিয়েছি। আজ থেকে হাজার হাজার কোটি কোটি বছর আগে যেভাবে রাশিফলগুলো সাজানো ছিল ঠিক সেইভাবেই সাজানো আছে। মালার মতো গাথা আছে। মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু, মকর কুম্ভ মীন। তাহলে দেরি কেন? সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশনে। তাই শুরু করলাম সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফলে। মেষ রাশির জাতকরা বলবো অসাধু লোকের কাছ থেকে সাবধান, আবার নিজেও কোনো অসাধু কাজ করবেন না, তাতে মান যশ হানি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে উজ্জ্বল। বৃষ রাশির জাতকদের বলবো বহুদিন ধরে যে সম্পত্তি হাতছাড়া হয়ে আছে তা উদ্ধার হতে পারে। মিথুন রাশির জাতকদের বলবো সন্তানের সাফল্যে আজ গর্ববোধ করবেন। কর্কট রাশির জাতকদের আজকে ক্রোধ বৃদ্ধি হতে পারে, ক্রোধান্বিত হতে পারেন, খুব সাবধান। সিংহ রাশির জাতকদের বলবো আজকে কারোর সাথে হিংসে হতে পারে, ঈর্ষা হতে পারে, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। কন্যা রাশির জাতকদের বলবো আজকে কোনো ত্রাস অর্থাৎ ভয় ভীতি আসতে পারে, খুব ভীতি পেলে বিষ্ণু নাম জপ করবেন। তুলার আজকে শত্রু নাশ হবে, বিজয় উৎসব। বৃশ্চিকের আজকে আর্থিক স্থিতি থাকবে, অর্থাৎ সঞ্চয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে। ধনু রাশি জাতকদের আজকে রমণীপ্রীতি থাকবে। মকর রাশির জাতকদের আজকে ঘৃণা ভাব থাকবে, কারোর সাথে কোনো ব্যবহারে হয়তো দুঃখ পাবেন, ঘৃণা থাকবে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজ মানে ভ্যাবা চাকা খাওয়া বলে না, হতবুদ্ধি হয়ে যাওয়া, সেরকম হবেন। আর মীন রাশির জাতকদেরকে বলবো যে বলে না বিতৃষ্ণা এসে গেছে, আর ভাল লাগছে না কিছু করতে, সেই বিতৃষ্ণা এসে যাবে। অর্থাৎ আজকে না আপনাদের কোনো কাজটাকে আর ভাল লাগবে না, দূর বাবা বিতৃষ্ণা এসে গেছে, ঠিক এইরকম ধরনের ফিলিংস হবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদেরকে আমি শ্রী শঙ্করাচার্য সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল পরিবেশন করলাম। আপনারা অতি অবশ্যই অনুষ্ঠানটা কেমন লাগছে তা কমেন্টস বক্সে লিখে জানান, এবং সাথে সাথে আরেকটা জিনিস জানাই যে আপনাদের জ্যোতিষ শিক্ষার আসর প্রচণ্ডভাবে আপনারা আমাকে উৎসাহিত করছেন, এবং আমিও আপনাদের সাথে সাথে প্রত্যেকটা জিনিস ভাগ করছি এবং কীভাবে জ্যোতিষীগিরি করতে হবে তাও শেখাবো। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই আনন্দে থাকুক, সুখে থাকুক, শত্রুতা নাশ হোক, অশান্তি নাশ হোক, দারিদ্রতা নাশ হোক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি। নমস্কার।